перечеркивают память о героизме и благородстве. Ми відчували, що ця війна йде до завершення. রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে তার পশ্চিমা মিত্ররা। বহুল আলোচিত F-16 যুদ্ধবিমান ইউক্রেনকে দিচ্ছে তারা। এমন খবর জানতে পেরে রাশিয়া পুরনো কথায় আবার বলেছে। দেশটির বক্তব্য, ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের চালান অব্যাহত রাখা দেশটির ভবিষ্যৎ ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না, বরং এসব অস্ত্র চলমান সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে। বহুদিন ধরে দিন দরবার করে অবশেষে ইউক্রেন হাতে পাচ্ছে F-16 ফাইটার, তাও নাকি এই সপ্তাহের মধ্যে। উচ্চপদস্থ সামরিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদপত্র ইভিনিং স্ট্যান্ডার্ড খবরটি সামনে এনেছে। আগামী জুন বা জুলাইয়ে এই বিমান কিয়েভে সরবরাহ করার কথা ছিল। আনুমানিক কতগুলো ফাইটার জেট বিমান ইউক্রেনকে দেয়া হচ্ছে তা জানাতে পারেনি ইভিনিং স্ট্যান্ডার্ড। গত মার্চ মাসে ডাচ প্রতিরক্ষা মন্ত্রী কাটজা ওলংগ্রেন বলেছিলেন যে ডেনমার্ক প্রথম F-16 সরবরাহ করবে এবং তা এই গ্রীষ্মে। তারপর নেদারল্যান্ডস বছরের দ্বিতীয়ার্ধে ইউক্রেনকে এই ফাইটার প্লেন সরবরাহ করবে বলে জানা গিয়েছিল। মে মাসের শুরুতে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইলিয়া ইভলাস বলেছিলেন যে 5 মের পরে দ্রুতই যুদ্ধবিমান পেতে পারে তার দেশ। ডেলিভারির তারিখ এরই মধ্যে বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যে বেশ কিছুদিন ধরেই মার্কিন ফাইটার জেট বিমানগুলো পেতে চেষ্টা চালিয়ে গেছে ইউক্রেন। এই ফেব্রুয়ারিতে চলমান যুদ্ধ তৃতীয় বছরে পা রাখল। 2023 সালে ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজাইন করা F-16 কিনতে এবং এরপর পাইলটদের প্রশিক্ষণ দিতে সাহায্য করার জন্য একটি আন্তর্জাতিক জোট ঘোষণা করেছিল পশ্চিমা দেশগুলো। ডেনমার্ক সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ 40টিরও বেশি সামরিক বিমান ইউক্রেনকে দিতে প্রতিশ্রুতি দিয়েছিল। 19টি ফাইটার জেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল ডেনমার্ক, আর নেদারল্যান্ডস বলেছিল যে তারা 24টি F-16 পাঠাবে। ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে দেশটি মার্কিন ডিজাইন করা জেট প্লেনগুলো রক্ষণাবেক্ষণে অবকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে পারে। দেশটির কিছু সিনিয়র সামরিক কর্মকর্তা গত এপ্রিলে বলেছিলেন যে এই বিমান আর কাজে আসবে না, কারণ রাশিয়া এরই মধ্যে F-16 মোকাবেলা করার ব্যবস্থা করে ফেলেছে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ গত নভেম্বরে বলেছিলেন যে যদিও F-16 ফাইটার জেট প্লেন নিশ্চিতভাবেই ইউক্রেনের সক্ষমতা বাড়াবে, তবে অব্যর্থ অস্ত্র বলতে যা বোঝায় সেগুলো তা আর নয়। ফলে যুদ্ধের ফ্রন্টলাইনের পরিস্থিতিতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না হয়তো। F-16 ফাইটিং ফ্যালকন একটি কম্প্যাক্ট মাল্টিরোল ফাইটার বিমান। এটি অত্যন্ত কৌশলী এবং এয়ার টু এয়ার কমব্যাট এবং এয়ার টু সার্ফেস অ্যাটাকে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলোর জন্য তুলনামূলকভাবে কম খরচে, তবে এর উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবস্থায় একে যুদ্ধবাজদের পছন্দের করে তুলেছে।